नमस्कार नित्य नतून रान्नाय सबाइके स्वागत। घरुआ उपकरण दिए रुई माछेर कालिया खूब सहजे बानिये नेওয়া যায় सेटा आमी आज आपनादेर साथे शेयर करब। तो आमादेर आजके रेसिपि होच्छे रुई माछेर कालिया। तो प्रथमेई आमी एखाने 6 पिस रुई माछ भालो करे धुए परिष्कार करे निয়েছি। माछेर उपर दिए देब परिमाण मतो नुन, हलुद गुঁড়ো, आदा रसुन बाटा और रान्नार तेल दिए भालो करे मेखे रेस्टे रेखे देब 30 मिनिटेर जन्य। और एदिके आमी रान्नार जन्य शुकनो गुঁড়ো मशला रेडी करे नेब। आमी एकटा बाटी निয়েছি, बाटिर मध्य प्रथमेई दिए देब हलुद गुঁড়ো, मरिचेर गुঁড়ো, धनिया गुঁড়ো, स्वाद मतो नुन। एबार जल दिए मशलाटा भालो करे एकटा चामचेर माध्यमे मिक्स करे नेब। और एभाবে रान्नार आगे यदि मशलाटा गुले रेखे तारपर रान्नाय व्यवहार करी ताहले रान्नार स्वाद अनेकटाई भालो आसे। 30 मिनट पर चूलाय एकटा पैन बसिए दिए दिलाम रान्नार तेल। तेलटा बारो करे गरम करे निये निয়েছি और दिए दिচ্ছি मेखे राखा माछ। चूलार जालटा मीडियम फ्लेमे रेखे माछटा आमी लाल लाल करे भेजे नेब। तो माछ एक पिठ लाल करे भेजे निয়েছি, अपर पिठे उल्टिए दिए ठीक एभाবেই लाल लाल करे भेजे तुले नेब। एबार फोड़নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দু টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ ও গুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়েচেড়ে বাদামি কালার চলে আসলে দিয়ে দেব জিরে, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সেগুলো নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। সবগুলো মশলা নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি চামচের মতো চিনি। চিনি দিলে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে টমেটোর পেস্ট ও টক দই ব্যবহার করছি, টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি অতি অবশ্যই প্রয়োজন। এবার আগে থেকে গুলে রাখা মশলা সেটাও দিয়ে দেব আর 3-4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট পর মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এবার টক দই আর মশলা ভালো করে আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। 3-4 মিনিট পর কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এ সময়ে দিয়ে দিতে হবে ফুটিয়ে রাখা গরম জল। এবার চুলার জালটা হাই ফ্লেমে রেখে ভালো করে জাল করে নেব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। তো হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিটের মতো জাল করার পর দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। ঠিক এ সময়েই দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করার পর দেখুন গ্রেভিটা কত গাঢ় হয়ে এসেছে। এবার উপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলাটা অফ করে দেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।